প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে একটা বুখারী মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফ ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা হচ্ছে, হাদিস শরীফটা হচ্ছে এই, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন গিনা গিনা নাফস। আল্লাহু আকবার। রাসূল লাইসাল গিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবাগণ তোমরা তোমাদের সমাজে রাষ্ট্রে ধনী বলতে কাকে বোঝো? সাহাবাগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী বলতে তো তাদেরকে বুঝি যার ধন সম্পদ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, ওই ব্যক্তি ধনী নয় যার দুনিয়াবি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ধন সম্পদ আছে, সে আসলেই ধনী নয়। ওয়ালাকিন গিনা গিনা নাফস, ওই ব্যক্তি ধনী যে ব্যক্তি তার কালকে ধনী করতে পেরেছে, যে ব্যক্তি ইমানের ধনী ধনী, যে ব্যক্তি ইমানের ধনে ধনী, যে ব্যক্তি কালবের ধনে ধনী, যে ব্যক্তি বাতিনির ধনে ধনী, বাতিনি ধনের ধনে ধনী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, হ্যাঁ, যে ব্যক্তি, হ্যাঁ, হাকিকি জ্ঞানের জ্ঞানে জ্ঞানী, যে ব্যক্তি হাকিকি ধনে ধনী। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। তাহলে দেখেন, আসল ধন তো টাকা পয়সা, ধন দৌলত বাড়ি গাড়ি নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বুখারী মুসলিমের সহিহ হাদিসে বলেছেন যে, না, তোমরা যেটাকে ধনী বল সেটা ধনী বলো না, সেটা আসল ধন নয়, সেটা বাহ্যিকভাবে কিছু দিনের জন্য মানুষের সম্মান পাইতে পারে, এই দুনিয়াবি ধন, এটা মানুষকে দোজখে টেনে নিয়ে যায়। আসল ধন হচ্ছে ওই ব্যক্তি ইমানের জ্ঞানে জ্ঞানী, ইমানের ধনে ধনী, যে ব্যক্তি কালবের ধনে ধনী, হ্যাঁ, যে ব্যক্তি হ্যাঁ, যে ব্যক্তি বাতিনি ধনে ধনী, হ্যাঁ, যে ব্যক্তি আখেরাতের ধনে ধনী, যে ব্যক্তি কবরের ধনে ধনী, যে ব্যক্তি, হ্যাঁ, হাসরের মাঠের ধনে ধনী, আর যে ব্যক্তি বেহেশতের ধনে ধনী। আল্লাহ আকবার। ইয়া রাসূলুল্লাহ। তো এই এই একটা হাদিস মানলে তো আর বেশি কিছু লাগে না। একটা হাদিস বুঝে যদি আপনি আমল করতে পারেন, মানতে পারেন যে না, যিনি দোজাহানের বাচ্চা, সারা জাহানের বাচ্চা বলেছে, এই টাকা পয়সার দৌলত বাড়ি গাড়ি এগুলা আসল ধন নয়, এগুলা ধ্বংসশীল, এগুলা এগুলা বেশি প্রয়োজনে বেশি রাখা যাবে না। এই দুবেলা খাইতে পারলে হলো, হালালিলে ভাবে, হ্যাঁ, একবেলা দুইবেলা খাইতে পারলে হলো বাচ্চা কাচ্চা নিয়ে, আমার তো এত বেশি দরকার নাই। তাহলে আসল ধন হচ্ছে কিটা? ইমান। আসল ধন হচ্ছে কালবের জ্ঞান। আসল ধন হচ্ছে, হ্যাঁ, হাকিকি জ্ঞান, বাতিনি জ্ঞান, হ্যাঁ, আখিরি জ্ঞান। আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বোঝা মানার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।